ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সৌদীপ পাত্র। শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আজকে আমি ভিডিওতে একটা ডেমো ক্লাস দেবো। অনেকদিন ধরে ভাবছিলাম ডেমো ক্লাস দেবো। ডেমো ক্লাসটা হচ্ছে ক্লাস 4-এর একটা ডেমো ক্লাস, যেটা হচ্ছে খাদ্য। খাদ্য কী এবং খাদ্যের মধ্যে কী কী উপাদান রয়েছে, কটি উপাদান রয়েছে এবং সেই উপাদানগুলো কোথা থেকে পাওয়া যায়, এই বিষয়টা নিয়ে আমি ডেমো ক্লাস দেবো। এবং এই ডেমো ক্লাসটা আমার কাছে যেহেতু বোর্ড নেই, আমি বোর্ডে কিছু লিখবো না, কিন্তু আপনারা যখন ইন্টারভিউ বোর্ডে মানে যাবেন, সেখানে ইন্টারভিউ দিবেন, ডেমো ক্লাস দিবেন, সেখানে কিন্তু একটা বোর্ড থাকবে। তো আপনাদের কিন্তু বোর্ডে লিখতে হবে, যেটা বলবেন স্যার লিখবেন, এবং সেটাকে আপনার ছবিও আঁকতে হবে প্রয়োজন পড়লে। আমি কিন্তু যেহেতু আমার এখানে নেই বোর্ড পেছনে আমার কাছে, তাই আমি বোর্ডে লিখবো না এবং ছবিও আঁকবো না। সেটা বাদ দিয়ে ছাত্রছাত্রীর সাথে আপনাকে কথা বলতে হবে। আর ছাত্রছাত্রী কিন্তু এখানে কেউ নেই, আমার ওখানে সামনে দেওয়াল রয়েছে, কিন্তু আমাকে ভেবে নিতে হবে যে সামনে আমার ছাত্রছাত্রী রয়েছে, এটা ভেবেই আমাকে কিন্তু পড়াতে হবে। তো আমিও সেইভাবেই ভাববো যে সামনে ছাত্রছাত্রী রয়েছে, এভাবে পড়াবো। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাদের পরিবেশ, এবং আজকের পাঠ হলো খাদ্য কি, খাদ্যের কয়টি উপাদান রয়েছে, খাদ্যের উপাদানগুলি কোথা থেকে পাওয়া যায়। তো আপনারা এভাবে শুরু করতে পারেন ডেমো ক্লাসটা। বিষয় আমাদের পরিবেশ, আর আজকের পাঠ হলো খাদ্য কি এবং খাদ্যের কয়টি উপাদান রয়েছে, খাদ্যের উপাদানগুলি আমরা কোথা থেকে পাই, এই সামান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো এভাবে আমি শুরু করব। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সকলে ভালো আছো তো? বাহ, খুব ভালো। আচ্ছা, তুমি বলো তো, তুমি কি খেয়েছো আজ বাড়িতে? বাহ, ও, মাছ, ডাল আর ভাত। ঠিক আছে, তোমার সবাই খাওয়া দাওয়া করে এসেছো তো? ঠিক আছে, খুব ভালো, প্রতিদিন সবাই খাওয়া দাওয়া করে আসবে। আচ্ছা, তুমি দাঁড়াও তো। হ্যাঁ, তুমি কি খেয়ে এসছো বলো? ও, তুমি ডিম দিয়ে খেয়ে এসছো, ডিম ভাত, খুব ভালো। আচ্ছা, আচ্ছা, আমি তোমাদের কাছে কেন খাবার নিয়ে জিজ্ঞাসা করছি বলো তো? প্রতিদিন তো জিজ্ঞাসা করি না, নিশ্চয়ই, তাই তো? আচ্ছা বলো, কেন খাবার নিয়ে জিজ্ঞাসা করছি, কেউ বলতে পারবে? ঠিক আছে, কেউ বলতে পারবে না। আচ্ছা, আজকে আমরা খাদ্য নিয়ে পড়বো, খাদ্য কি এবং খাদ্যের উপাদান কটি রয়েছে। তোমরা খাদ্য কি অনেকে হয়তো জানো, কিন্তু খাদ্যের কয়টি উপাদান রয়েছে জানো কি? কে বলতে পারবে খাদ্যের কয়টি উপাদান আছে? কেউ কি বলতে পারবে? আচ্ছা, খাদ্য কি কে বলতে পারবে বলো তো? তো তুমি বলবে? আচ্ছা বলো। হ্যাঁ, একদম ঠিক, বসে পড়ো। দেখো, সুমন কি বললো? সুমন বলল যে আমরা যে জিনিসগুলো খাই সেগুলো হচ্ছে খাদ্য। ঠিকই বলেছো, কিন্তু এটাকে আরেকটু ভালোভাবে বলা যেতে পারে এইভাবে, যেটা তোমাদের বইয়ে রয়েছে, তোমরা পড়বে বইয়েতে, যে খাদ্য হলো আমরা যেগুলো খাই সেগুলো তো অবশ্যই খাদ্য, কিন্তু যেই খাদ্যটা আমরা খাই, যেটা খাওয়ার পর আমাদের শরীরের বৃদ্ধি সাধন হয়, আমাদের বৃদ্ধি হয়, ক্ষয়পূরণ হয়, আমাদের শরীরের পুষ্টি হয়, আমাদের স্বাস্থ্য ভালো থাকে, আমরা সুস্থ থাকি, সেগুলোই হচ্ছে খাদ্য। ঠিক আছে, তো মনে থাকবে এবারে। আচ্ছা, তোমরা কি জানো যে খাদ্যের কয়টি উপাদান রয়েছে? আমরা যে সমস্ত খাদ্যগুলো খাই, নানা রকম তো আমরা খাবার খাই, ভাত, মুড়ি, ডিম, ফল, সবজি। তোমাকে জানো এই খাদ্যে কয়েকটা উপাদান রয়েছে? কেউ কি বলতে পারবে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। খাদ্যের আমাদের 6টি উপাদান রয়েছে, ঠিক আছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন এবং ওয়াটার। ঠিক আছে, কী কী রয়েছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন এবং ওয়াটার, এই 6টি উপাদান রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই 6টি উপাদান প্রত্যেকটা খাদ্যের মধ্যে কিন্তু নেই, থাকলেও মানে সামান্য পরিমাণে। কিছু কিছু খাদ্যের মধ্যে কিছু উপাদান বেশি রয়েছে এবং কিছু কিছু খাদ্যের মধ্যে কিছু উপাদান কম রয়েছে। সেইগুলোই আমরা জানবো আজকে, যে কোন খাদ্যের মধ্যে কোন উপাদানটা বেশি রয়েছে। যেমন ধরো কার্বোহাইড্রেট, এটা হচ্ছে ইংলিশের নাম, এটার বাংলাটা হচ্ছে শর্করা। এটা আমাদের প্রতিদিন আমরা খাওয়া দরকার, এখান থেকে আমরা শক্তি পাই। প্রত্যেকটা উপাদানেরই বিভিন্ন ধরনের কাজ রয়েছে, সেগুলো আমরা পরে জানবো অন্য একটা ক্লাসে। আজকে শুধুমাত্র জানবো যে কোন উপাদানটা কোন খাদ্য থেকে পাওয়া যায়। ঠিক আছে, প্রথমে ধরো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কোথা থেকে পাওয়া যায়? কার্বোহাইড্রেট পাওয়া যায় ভাত, মুড়ি এবং প্রধানত ভাত, মুড়ি, আহ, মানে চাল জাতীয় খাবার থেকে, চাল বা আটা, এই সমস্ত জায়গা থেকে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপর রয়েছে প্রোটিন। কার্বোহাইড্রেট, প্রোটিন, প্রোটিন মানে হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। এইগুলো কোথা থেকে পাওয়া যায়, কে বলতে পারবে? কে বলতে পারবে, হাত তুলো। আচ্ছা, তুমি রাজীব বলবে, বলো। হ্যাঁ, সোয়াবিন আর মাংস, ঠিক বলেছো, বসে পড়ো, খুব ভালো। দেখো, রাজীব বললো সোয়াবিন এবং মাংস থেকে পাওয়া যায়, একদম ঠিক বলেছে, সোয়াবিন, মাংস থেকে পাওয়া যায় এবং ডিম থেকে পাওয়া যায় প্রোটিন। আচ্ছা রাজীব, তুমি কোথা থেকে জানলে? বসে বলো। হ্যাঁ, দেখো, রাজীবের মা বলছিল, সে মায়ের কাছ থেকে জেনেছে। ঠিক আছে, তাহলে প্রোটিন আমরা কোথা থেকে পাই? মাংস, ডিম এবং সয়াবিন থেকে, আরও অনেক জায়গা থেকে পাওয়া যায়, কিন্তু এই তিনটে প্রধান। ঠিক আছে, আচ্ছা, এবার কি তাহলে বাকি থাকলো? কার্বোহাইড্রেট, প্রোটিন হয়ে গেছে। এবার রয়েছে ফ্যাট। ফ্যাট কোথা থেকে পাওয়া যায়? বিভিন্ন তেল জাতীয় খাদ্য, যেমন ধরো তেল, নারকেল, বাদাম, এই সমস্ত জায়গা থেকে ফ্যাট পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তিনটা জিনিস হলো। এবার কি বাকি রয়েছে? ভিটামিন।
ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো। আমাদেরকে অনেক সময় ভিটামিন ওষুধ খেতে দেয় ডাক্তার মহাশয়রা ভিটামিনের শরীরের অভাব দেখা দিলে। সেই ভিটামিন কোথা থেকে পাওয়া যায়? কে বলতে পারবে? সুপ্রিয়া বলবে? বলো। একদম ঠিক। ফল, বসে পড়ো। ফল থেকে ভিটামিন পাওয়া যায়। বিভিন্ন ধরনের ফল থেকে, সবজি থেকে। প্রধানত ফল থেকে পাওয়া যায়, যেমন ধরো আপেল, আঙুর, আনারস, কলা। বিভিন্ন ধরনের ফল থেকে ভিটামিন পাওয়া যায়। আরও অন্য জায়গা থেকেও পাওয়া যায়, কিন্তু ফল থেকে প্রধানত ভিটামিনটা আমরা পেয়ে থাকি। ঠিক আছে? আচ্ছা, এরপর কি রইল? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন হয়ে গেছে। এবার রয়েছে মিনারেল। মিনারেল কোথা থেকে পাওয়া যায়? কেউ বলতে পারবে? মিনারেল পাওয়া যায় বিভিন্ন ধরনের ধরো শাকসবজি থেকে, যেমন ধরো লোটে শাক। লোটে শাক খাও তো তোমরা সবাই? খুব ভালো। লোটে শাক, শুশনি শাক বা আরও যে বিভিন্ন ধরনের শাকগুলো রয়েছে, সেই সমস্ত শাকসবজি থেকে প্রধানত মিনারেলটা পাওয়া যায়। এরপর কি তাহলে বাকি থাকলো? ওয়াটার, মানে জল। জল তো আমরা সবাই জানি, জল একটা খাদ্য উপাদান। জল তো আমরা সবাই খেয়ে থাকি। প্রত্যেকের কাছে তোমাদের জলের বোতল রয়েছে। তো জল কোথা থেকে পাওয়া যায় আর বলার দরকার নেই আলাদা করে। তাহলে এই যে ৬টা খাদ্যের উপাদান বললাম, এই ৬টা খাদ্যের উপাদান আচ্ছা বলো তো কার মনে রয়েছে? কে বলতে পারবে? আচ্ছা, কে বলতে পারবে? কে বলবে? তুমি বলো। হ্যাঁ, একদম ঠিক। দেখো, তাহলে খাদ্যের ৬টা উপাদান কী কী হলো? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন এবং ওয়াটার। ঠিক আছে? তো মনে থাকবে সবার? তাই আজকে আমরা কী কী জানলাম? খাদ্য কী, খাদ্য কাকে বলে, খাদ্যের কয়টি উপাদান জানলাম, এবং খাদ্যের উপাদানগুলি কোন কোন জায়গা থেকে পাওয়া যায় সেটাও জানতে পারলাম। আচ্ছা, আরেকবার একটু জিজ্ঞাসা করি। আচ্ছা, তুমি সুপ্রিয়া বলো তো যে কার্বোহাইড্রেট কোথা থেকে পাওয়া যায়? একদম ভাত, মুড়ি এবং রুটি বা আটা জাতীয় খাবার থেকে। ঠিক আছে, বুঝতে পারো। আচ্ছা, আরেকজন বলো তো, ভিটামিন কোথা থেকে পাওয়া যায়? একদম ঠিক বলেছো, ফল জাতীয়, মানে ফল, বিভিন্ন ধরনের ফল থেকে ভিটামিন পাওয়া যায়। আচ্ছা, এটা লাস্ট কোশ্চেন করব। প্রোটিন কোথা থেকে পাওয়া যায়? রাজীব, তুমি বাদ দিয়ে বলো, তুমি তো জেনে বলেছিলে। হ্যাঁ, সুমন তুমি বলবে? ঠিক আছে, বলো। একদম, একদম ঠিক। মাংস, সয়াবিন, ডিম থেকে। তো আমরা আজকে কী কী জানলাম আরেকবার বলে দিচ্ছি। খাদ্য কী এবং খাদ্যের উপাদান কয়টি? ৬টি। আজকে আমরা যেগুলো জানলাম সেগুলো সবাই মনে রাখার চেষ্টা করবে। তোমাদের বইতেও রয়েছে, তোমরা বইতে পড়াশোনা করলে আরও জানতে পারবে পরে। তোমাদের বই দেখবে। ঠিক আছে? তো আজকে এখানে শেষ করছি। এর পরদিন এই উপাদানগুলোর কাজ কী এগুলো নিয়ে এর পরের দিন আলোচনা করা হবে। ঠিক আছে?